আচ্ছা, আ যেমন আমার রুচিতে বাজে না। আমার অনেক পছন্দ। আমি যেমন যেখানে পাই ওরকমই খাই। আবার আমার বোন আছে অনেক বেশি হাইজেনিক। ও আবার পছন্দ করে না। আবার আমাকে বলে যে গ্লাভস পরা নাই, পানি ইউজ করতেছে, এক পানিতে প্লেট বাটি ধুচ্ছে এরকম। বাট আমার রুচিতে বাজে না। আমি খাই। যেখানে পাই ওখানেই খাই। হ্যাঁ, অনেকদিন পরে খাই তো। সো আল্টিমেটলি ওই জিনিসটা মাথা থেকে বের হয়ে যায়। হ্যাঁ, সবাই জানে যে এটা একটু বেশি অস্বাস্থ্যকর। বাট ওই যে অনেকদিন পর মাথা থেকে আপনি এখন বলাতে আর কি মাথায় আসতেছে। এখন বুঝতেছি না খাবো কিনা। বাট মাথায় থাকে না। যখন আসে তখন খাই না। নরমাল ফুচকা আরকি। হ্যাঁ, পানিপুরিও বলতে পারেন। রুচির উপরে হ্যাঁ, রুচির উপরে ডিপেন্ড করে। যেমন আমার ঝাল অনেক পছন্দ, আমি ঝাল দিয়ে খাই। আমার কাছে ঝাল ভালো লাগে। ওর টক পছন্দ, ও টক দিয়ে খায়, ঝাল খায় না। এরকম আর কি। শরীরের জন্য তো খারাপ, বাট মনের জন্য একটু ভালো আর কি। যাদের অনেক পছন্দ তারা খায় শখের বশত, আর শরীরের জন্য হ্যাঁ খারাপ। না, বছরে 2-3 বার, এছাড়া আসা হয় না। প্রতিদিন আসা হয় না, কারণ এটা তো মানে বাসার, এটা ডিপেন্ড করে। এখানকার স্টুডেন্টরা হয়তো বা প্রতিদিন আসে, বাট আমরা আসি না। আমরা বাইরে যেহেতু আচ্ছা, এটা হতে পারে। দেন টেস্ট বাডসের উপরেও ডিপেন্ড করে। হয়তো এটা ঝাল, টক, মিষ্টি একসাথে অনেকগুলো ফ্লেভার মেয়েদের একটু বেশি পছন্দ, ছেলেদের হয়তো একটু কম পছন্দ। এই কারণে হতে পারে। স্বাভাবিক খাবো না ভাইয়া, পসিবল না। আমি খাওয়াতে চাই না কাস্টমারকে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার এখানে আসবেন, শেয়ার করবেন, খাবেন। এই বটতলায় মাঠের কোনায় শরৎ উদ্যানে আপনি প্রমাণ করেন, দেখেন, চেক করেন আমার সসমনা আছে কিনা, চেক করেন, আমার এখানে চেক করেন। যদি থাকে তো উপযুক্ত বিচার হবে, জরিমানা হবে। আমি 2 বার গুডনি বানাই এবং সকালে একবার নিয়ে আসি 12টার দিকে, 3 ঘন্টা বিক্রি করি। আবার যেটা শেষ হয়ে থাকা আবার ওইটা আবার বিকালবেলা আমার ওয়াইফ এখন আসবে, উনি গুডনি নিয়ে আসবে, এইটা আবার রাত 10টা পর্যন্ত চালায় যাবে।